কি অবস্থা, আমি নাকি মোটা হয়ে গেছি। সেই জন্য তো এই জামা কাপড়গুলো নিয়ে আজ সন্ধ্যেবেলায় বসে পড়েছি। আজ এগুলো সেলাই খুলতেই হবে, কারণ সেলাই না খুললে আমি এগুলো জামা কাপড় পরতেই পারছি না। অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো সেলাই খুলবো, কিন্তু হয়ে উঠছিল না। আজ ফাঁকা পেয়েছি তাই বসে পড়েছি। তো হ্যালো গাইজ, আমি মন্দির, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই তো জানো আমি একটু পেটুক মানুষ, তাই সন্ধ্যেবেলা খুঁজে বেড়াচ্ছিলাম কি খাবো কি খাবো। তারপরে দেখি ঘরে চাল ভাজা রয়েছে, তো চাল ভাজা দেখেই তোমার পুরোনো দিনের কথা মনে পড়লো। কারণ সেই ছোট্টবেলায় আমার ঠাকুমা দিদিমারা এভাবে চাল মাখা করে দিত, আর আমরা সবাই বাটিতে বাটিতে নিয়ে বসে গল্প করতাম আর খেতাম। সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে কি যে মানে বুকটা মনে হয় ফেটে যায় কষ্টে, যদি ফিরে পেতাম আবার সেই দিনগুলো। তো এই চাল ভাজার মধ্যে চানাচুর, পেঁয়াজ, লেবু, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে সবাইকে দেবো এখন। তো পিয়ুষকে দিয়েছি, পিয়ুষ এইভাবে আগে কোনো দিন খায়নি, খেয়ে বললো বা দারুণ হয়েছে কাকি, টেস্টটা দারুণ হয়েছে। তারপর আমি 1 কাপ চা আর চাল ভাজা নিয়ে বসে পড়েছি সন্ধেবেলায় খেতে। আর চাল ভাজা মুখে দেওয়ার সাথে সাথে সত্যি এত টেস্ট, আর মনে হলো সেই ছোটোবেলায় ফিরে গেলাম।